আমাদের প্রিয় নেতা জনাব জয়নাল আবদিন ফারুককে সেদিন পানি মারার জন্য যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিলেন, সেদিন যদি আমাদের এই প্রতিবাদী সারা বাংলাদেশের সকল মানুষ এটার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, হয়তো সেদিনই শেখ হাসিনার পতন হতো। প্রিয় উপস্থিতি, আজকে সারা বাংলাদেশে যে অবস্থা হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণই ব্যর্থ। আজকে আইন শৃঙ্খলা বাহিনী তার সঠিক তারা তাদের কাজ করছে না বিধায় বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সহ বিভিন্ন জায়গায় যে মত অনুষ্ঠান হচ্ছে, সেই অন্যায়গুলো প্রতিবাদ আজকে করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো যে অন্যায়গুলো সেদিন শেখ হাসিনা করেছে, তার দোসররা করেছে, এবং জয়নাল আবদিন ফারুক সহ যাদেরকে সেদিন অত্যাচারিত হয়েছে, যাদেরকে সেই বিচার অনতিবিলম্বে করতে হবে। পাশাপাশি আপনি অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুন্দর সুস্থ একটি নির্বাচন দিয়ে দেশের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি আপনার পথ ছেড়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে, এবং আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে যারা উপস্থিত হয়েছেন আমার পক্ষ থেকে এবং নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আমার, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা শামীম আকন্দ। বন্ধুরা আমার, এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা শামীম আকন্দ।